গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে এই অন্ধকার থাকতে থাকতেই ব্লগটা স্টার্ট করলাম। এখনও বাইরে সূর্যি মামা ওঠেনি। তোমাদের তো বললামই আজকে নবান্ন, আজকে অনেক তাড়াতাড়ি উঠে সব কাজ সামলাতে হবে। যাই হোক, সকালে বেশি বক বক করবো না। আর সম্রাট উঠে পড়েছে, ও বাথরুমে গেছে, আর আমি পুজো করছি। ছট করে নবান্ন ঠাকুরের কাছে কাটা হয়ে গেছে, ঠাকুরদেরটা দেওয়া হয়ে গেছে। এরপর ছট করে লক্ষ্মী পুজোটা সেরে নিয়ে সম্রাটের নবান্নটা বানিয়ে ফেলবো। আর বাইরে এখনও তো আলো ফোটেনি, একবারে ঘুটঘুট করছে অন্ধকার। ছাদে কী করে ফুল তুলতে যাবো সেটাই ভাবছি। যাই, চলে যাই, কিছু অসুবিধা নেই। বাইরে লাইট চালিয়ে দেবো, নিয়ে ফুল তুলে নেবো। যাক, এখন আর বেশি কথা কিছু বললাম না, তাহলে আবার খানিকক্ষণ পরে সব কাজ টাজ গুছিয়ে তারপর আসছি। এই দেখো, হাঁপিয়ে গেছি। এই তো পুজো হয়ে গেছে, আর লক্ষ্মী পুজো হয়ে গেছে, আর এখানে নবান্ন দেওয়াও হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে সম্রাটবাবুকেও নবান্ন দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিয়ে বেরোবে। যাই হোক বাবা, তবুও হয়ে গেছে, এটাই মনটা শান্তি যে হ্যাঁ, তা ও খেয়েও নিচ্ছে সকাল সকাল, এইটাও ভালো। নাহলে তো সকালে কিচ্ছু খায় না। ঠিক আছে, আবার পরে আসি। চলো, সম্রাট রেডি। কি হলো, কি খুলেছ? কি খুলেছো বলো? আমি দিচ্ছি জুতোটা। তারা মান পারবে না। আরে এই যে সম্রাটকে গাড়িতে তুলতে যাচ্ছি। সম্রাট যাচ্ছে আগে আগে, আর আমি যাচ্ছি পেছনে পেছনে। দাঁড়াও, দেখাচ্ছি। এই যে সম্রাট যাচ্ছে, গাড়িতে তুলে দিয়ে চলে আসবো। চলো, আমি যে সম্রাট রেডি, গাড়িতে উঠছি। এখনো রাস্তার আলো জ্বলছে সব। কদিন পরে, প্রায় 10-12 দিন পরে দেখা হবে। চলো, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। জয় গুরু, দুর্গা দুর্গা। ভালোভাবে যাক, ভালোভাবে আসুক, এটাই প্রার্থনা করি। গাড়িটা খানিকক্ষণ স্টার্ট দিয়ে দাঁড় করিয়ে রাখে, ঠান্ডা তো। চলো, হ্যাঁ তুমিও সাবধানে যে। চলো বাড়ি যাই। এত সকালে কোনোদিন বেরোই না একা একা। ঠিক আছে, বাড়িতে গিয়ে কথা বলছি। আর এই যে চলে এসেছি নিজের কাজে, রান্নাঘরে। জামা কাপড় কাচা হয়ে গেছে, সব শুকুর দিয়ে দিয়েছি, আর চা বসিয়ে দিয়েছি। আজকে আর কিছু মনে করো না যে মুখ চোখের অবস্থা একটু খারাপ দেখবে, আর গলা দিয়ে একটু আওয়াজটা কম বেরোবে, আর এনার্জিটা একটু কম দেখবে। কিছু করার নেই, আমার এনার্জির ট্যাবলেট চলে গেছে। যাই হোক, চা বসিয়ে দিলাম, চা হচ্ছে। দাদা, লাইটটা জ্বালাই, রান্নাঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এখন বাজে 6:30। আর জামা কাপড় কেচে শুকুর দিলাম। আর কি বললাম, ও আর চাল ভিজিয়ে রেখেছি। আজকে না ভাবছি প্রেশারেই ভাত বসিয়ে দেবো, ওই জন্য চালটা ভিজিয়ে রাখলাম। আর তরকারি পাতে কি করব এখনো জানি না। ভাবছি ভাতে সেদ্ধ ভাতই করে দেবো,
আর তার সঙ্গে বাঁধাকপিটা আছে, বাঁধাকপিটা করে নিতে হবে। আজকে তো নিরামিষ আমাদের, যেহেতু নবান্ন। আর জলখাবারে তো সেরকম কিছুই হবে না, জলখাবার করবও না, কারণ যে ওই নবান্নটাই আমাদের জলখাবারে খাওয়া হবে আজকে। বাবা কি হলো তোর আবার? খাবার দিলাম, এতক্ষণ আসেননি বাবু, এখন এসছেন। আর এই দেখো, এই যে এখানে চা ফুটছে আর বাঁধাকপি করবো ভাবছি। আর এধারে ওই চাল ভিজিয়ে রেখেছি, চাল ভিজানো আছে। আর এনার কি হলো? ও এই যা খাবার আছে অল্প স্বল্প এখন খেয়ে নে, আমি সকাল থেকে তোদের 3 বার খাবার দিয়ে দিয়েছি। এখন যা আছে খা, তারপর আমি আবার পরে দিচ্ছি। আগে আমি চাটা নাবিয়ে নিয়ে চাটা একটু খাই, সকাল থেকে ল্যাদ খাচ্ছি, চা খাইনি বলে। চাটা ফুটে গেলেই চাটা আমি নিয়ে আগে চাটা খাই, নিয়ে তারপরে দেখি কুটনো টুকনো কি কাটা যায় না কাটা যায় সেটা পরে করছি। আর আজকে তো মেয়ে কলেজ যাবে না, ভালোই হয়েছে একধারে। রান্নার তাড়া আমার থাকবে না, দুপুরবেলায় একবারে গরম গরম ভাত বসিয়ে দেবো। চলো, চা হয়ে এসছে, চা ফুটেও গেছে, চাটা ঢেলে নি। হ্যাঁ, আর আবার রান্নাঘরে চলে এসেছি, আর আবার জামা কাপড় কাচলাম। আজকে মেয়ের ঘরটা পরিষ্কার করলাম। সকালবেলা যখন উঠে পড়েছি তখন দেখলাম তাড়াতাড়ি কাজকর্ম মিটে গেছে, তাই মেয়ের ঘরটা পরিষ্কার করে নিলাম। মেয়ের ঘরটা পরিষ্কার করে নিয়ে বিছানার চাদর বালিশের ওয়ার সব তুলে ফেলে সব কেচে দিয়েছি। আর তার সঙ্গে দেখো একেও কেচে দিয়েছি। কি সুন্দর দেখতে, দেখেছো আমার পেঁচুকে? খুব ভালো লাগে এটাকে আমার, ওর জন্য কেচে দিলাম। জানো একটু কালো কালো হয়ে যায় না এগুলো, আর মেয়ে নিয়ে খেলে তো, আগের দিনকে দুটোকে কেচে দিয়েছি আর আজকে এটাকে কেচে দিয়েছি। চলো শুকুর দিয়ে আসি। আর রান্নাঘর দেখো আমার পরিষ্কার হয়ে গেছে, গ্যাসটা সব মোছা হয়ে গেছে। আর রান্নাঘরে এখনও কাজ নেই, তাই এটাকে শুকুর দিয়ে এরপর নিচে যাব। মানিবাপি এখনও ওঠেনি, উঠলে তারপর চা দেব। আর চা দেবার পর তারপর তো জলখাবার খেতে দেরি আছে। আর আজকে তো জলখাবারে রুটি ফুটি নয়, একটু ফল, মানে নবান্ন, তাই পরে একটু দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার খানিকক্ষণ পরে আসি। আর আজকে তো দুপুরবেলা গরম ভাত বসাবো, তখন তোমাদের সঙ্গে দেখা করবো। এই যে দুপুরের জন্য প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। আর এটাতে এর ভেতরে যেন তো একটু আলু দিয়ে দিলাম, ওই আলু সেদ্ধ ভাত হয়ে যাবে। আর ওই অল্প একটু বাঁধাকপির তরকারি করে রেখেছি, এই দেখো। আর আজকের জন্য একটু টমেটোর চাটনি করে দিলাম। আসলে ওইটা তো ওই জলপাইয়ের চাটনিটা তো রোজ খাওয়া হচ্ছে সব ভাতের সাথে। হ্যাঁ, তা আজকের জন্য আজকে তো আমরা নিরামিষ খাবো, ওই জন্য আজকের জন্য টমেটোর চাটনিটা করে নিলাম। আর এখানে আছে পাঁপড় ভাজা, আর এই যে ঘি বার করে রেখেছি, একদম জমে বরফ হয়ে আছে, ওই জন্য রোদের মধ্যে রেখে দিয়ে গেলাম। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এক্ষুনি গলে যায় ঘিটা, ভালো খুব সুন্দর খেতে ঘিটা। এই যে প্রেসারের ভাত তাহলে হয়ে যাক। আর পাম্প ভরা হয়ে গেল, আমার জল ভরা হয়ে গেল। আর এদেরও খাবার দিয়ে দিয়েছি, ব্যাস পালিয়ে গেল। যেই আসি ঠিক বুঝতে পারে। ওরা খাচ্ছে। আর এই জামা কাপড় কটা আছে এখানে, এই তুলে নিয়ে চলে যাব নিচে। রান্নাঘরে চলে এসেছি। আর সকালের পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। দুপুরবেলাতে কাজকর্ম ছিল সেরকম নয়, তবে ওই সম্রাটের ওয়েট করছিলাম কখন ফোন টোন করে, সেই জন্য আর তখন কথা বলা হয়নি। আর কথা বলা হয়নি তার মেন কারণ আজকে ভালো লাগছিল না। যাই হোক, এখন সন্ধ্যেবেলায় তো রান্না করতে হবে, তাই চলে এসেছি। এই যে ফুলকপি, ফুলকপি আর আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে চচ্চড়ি করে দেবো, মানে ওই 5 ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে একটা তরকারি করে নেবো। আর রুটি হবে। আর মিষ্টি আছে, সম্রাট কিনে দিয়েই গেছিলো মিষ্টি, কারণ যে ও তো এখন থাকবে না। আর আমি অত বেরিয়ে না, অত বাজার দোকান আমি করতে পারি না। ঘরের কাজ করলেও করে দেবো, কিন্তু ওই রাস্তায় বেরিয়ে অত ঘোরাঘুরি আমি পারি না, ওই জন্য ও কিনে দিয়ে গেছে। আবার যখন শেষ হবে তখন তো যেতে হবেই, সে মেয়ের সঙ্গে নয় যাবো।
মেয়ের তো কালকে কলেজ আছে, আবার স্যারের কাছে পড়া আছে। ওরও এখন সময়ের খুবই অভাব, তবুও বললে ও নিয়ে যাবে, ওটা কোনো অসুবিধে নয়। তা আজকে ওই জন্য চলে এলাম, তাড়াতাড়ি করে নিই। এখন বাজে ওই 6:15। সন্ধে দিয়ে একবারে চাটা করে দিয়ে, চা মেয়েই করেছিল। ও ঠাকুমা দাদুকে চা দিল, আমাকে দিল, ও নিজেও খেলো। চা খেয়ে তারপরে জামা কাপড় কটা ছিল নিচে রাখা, সেগুলোকে পাট করলাম, পাট করে চলে এসেছি। এরপর এটাকে কেটে নিয়ে এবার ঝটঝট করে বসিয়ে দেবো। আর রাত্রিবেলা যদি মনে হয় তো আরেকবার কড়া করে গরম করে নেব, অসুবিধে হবে না। আর না হলে না করবো, তার তো অসুবিধে নেই। এই কদিন খেতে হয় খাওয়া, শুতে হয় শোয়া, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ঠিক আছে, তাহলে কেটে নিয়ে রান্নাটাকে বসিয়ে দিই। হ্যাঁ, তারপর কি করছি না করছি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, নাহলে কথা বলতে বলতে হাতই কেটে ফেলবো। ঠিক আছে, এই দেখো সন্ধ্যেবেলা আমি বসেছিলাম, ওই জন্য মেয়ে বললো তোমাকে যে স্যান্ডউইচ খাওয়াবো, ওই জন্য চিজ স্যান্ডউইচ করে নিয়ে এসছে আজকে, ভেজ স্যান্ডউইচ, কোনো পেঁয়াজ টিয়াজ কিছু নেই, তাই তো বাবু? এটা আমি আর আমার মেয়ে খাবো। এটা আমাদের সন্ধ্যাবেলাকার জলখাবার। এই যে মেয়ে বসে আছে, আর এটা আমরা খেয়ে নিই তাহলে। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপর আবার রাতেরবেলা আসছি। আর এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন বাজে 11টা। আর সম্রাটকে ফোন করলাম, ও এখন পৌঁছেছে আসানসোল। যাই হোক, আজ তাহলে ব্লগটা বেশি বড় করছি না, জানি না সারাদিন কেমন ব্লগ দিয়েছি তাও জানি না। হ্যাঁ, যাই হোক, তোমরা একটুখানি পছন্দ করে নিও এই কদিনের ব্লগ। তাহলে কালকে তো আবার একটা সুন্দর ছোট ব্লগ নিয়ে আসছি। হ্যাঁ, তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।